ছিলাম আমরা হয়তো নিরাপত্তাহীনতায় ভুগবো না। আমার কর্মস্থল যেতে আমরা কি দেখতে পাচ্ছি, এই বিগত 16 বছরের হিসাব আমি দিতে চাই না, করতে চাইও না। আমি বলতে চাই এই গণ অভ্যুত্থান করেছিলাম আমাদের নিরাপত্তার জন্য, আমাদের জানমাল রক্ষার জন্য। আমাদের নিরাপত্তা তো নাই। পাহাড়ে, সমতলে, গণপরিবহনে, রাস্তাঘাটে, হাটে বাজারে সর্বত্রই নারীদের দর্শন করা হচ্ছে, নারীদের অসম্মানজনক কথা বলা হচ্ছে এবং নারীদের কর্মস্থলে নানাভাবে নারীদের হয়রানি করা হচ্ছে। একটা জিনিস আমি গণঅভ্যুত্থানের পরে দেখলাম যে নারীরা কোথাও যদি চাকরির জন্য যায়, যদি 2 জন পুরুষ থাকে, 1 জন নারী থাকে বা নারীরা এখানে ইন্টারভিউ দেয়, নারীদের নেওয়া হচ্ছে না। কারণ নারীদের নেওয়ার হবে না। নারীরা কেন কর্মস্থলে যাবে? নারীরা কেন চাকরি করবে? নারীরা কেন ঘরের বাইরে যাবে? সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে সারা বাংলাদেশে নারী অর্ধেক পুরুষ অর্ধেক। নারী সারা বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সমস্ত জায়গায় নারী অনেক, এবং পুরুষের পাশাপাশি নারীরা সমান তালে কাজ করছে। নারীদের কিছু কিছু জায়গায় নারীদের সম পরিমাণ মজুরি দেয় না এবং নারীদেরকে নানাভাবে হেনস্থা করে এবং নারীদের চাকরিচ্যুত করা হয়। নারীদের 6 মাসের জায়গায় 4 মাস তাকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। কিন্তু কেন? আমরা ভেবেছিলাম যে আমাদের গণঅভ্যুত্থানের 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা যারা নারীরা, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেরা মেয়েরা যে রাস্তায় নেমেছিল, আমরা ভাবছিলাম এবার বোধহয় আমাদের দেশে সমানে সমানে সব ঠিকঠাক হয়ে যাবে। আমরা চেয়েছিলাম যে আমরা নারীরা কোথাও আর হেনস্থার শিকার হব না। আমরা যে নারী রাস্তায় বের হচ্ছি, আমাদেরকে বলা হয় একটা দোকান হেঁটে যাচ্ছে। সংগ্রামী বন্ধুরা, আপনাদের তো বোন আছে, ভাই আছে, আমরা ভাই বোনের মতো কিন্তু থাকতে পারি, কিন্তু আমাদেরকে নোংরাভাবে উপস্থাপন করা হয় এবং কর্মস্থলে গেলে আমাদের কুদৃষ্টিতে দেখা হয়। এবং সংগ্রামী বন্ধুগণ, আমার একটা শিশু, আমি স্কুলের পথে নিয়ে যাওয়ার পথে আমি নিরাপত্তাহীনতায় ভুগি। আমার শিশুটিকে আদৌ আমি স্কুলে নিয়ে যেতে পারবো না কোনো সন্ত্রাসের হাতে বলি হবে? কিন্তু এই সন্ত্রাসীদের, এই গণধর্ষণ যারা করছেন তাদের বিচার হচ্ছে না। আমরা কোন দেশে বাস করছি? আমি বুঝতে পারছি না কে রাষ্ট্র চালাচ্ছে। যারা রাষ্ট্র চালাচ্ছে তারা যদি চায় আসলে এইটা যে কোনো সময় বন্ধ করতে পারে, তারা বিচার তো করছেই না। আমার মনে হয় সরাসরি ইন্ধন দিয়ে যাচ্ছে। এই ইন্ধন বন্ধ করা হোক, সারা দেশে মা, বোন, শিশু এবং সারা বাংলাদেশের কর্মস্থলের নারীদের নিরাপত্তা দেওয়া হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।